সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 1 জুলাই 2025। রাজধানী ঢাকার চাপ কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত বুড়িগঙ্গার কোল ঘেঁষে নির্মাণ হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে, যা ইতিমধ্যেই কাজ চলমান। চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি। এক ভাই বলেছিল এই প্রকল্পের ভিডিও কেউ দেয় না, তবে কেউ না দিলেও এমন আপডেট বিডি ঠিকই চলে এসেছে। দর্শক, এই প্রকল্পের খুঁটিনাটি জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। যেহেতু গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত এই সড়কটুকুই 8 লেনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এজন্য আমি গাবতলী থেকে কিছু কিছু অংশ আপনাদের দেখাতে চাই। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই গাবতলী আমিন বাজারে 4 লেনের ব্রিজ ছিল, পরবর্তীতে আরো 4টি লেন বর্ধিত করা হয়েছে। টোটাল 8টি লেনের সেতু দাঁড়িয়েছে, পাশাপাশি সড়কটিকেও করা হয়েছে প্রশস্ত। এছাড়াও যারা গাবতলী দিক থেকে আসতেন, অর্থাৎ বিশেষ করে মোহাম্মদপুর পুরান ঢাকা দিক থেকে এসে গাবতলীতে আসতেন, তাদের জন্য ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে, যাতে যানজট নিরসন সবসময় থাকে। বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের এখানে উপচে পড়া ভিড় থাকতো, আর এখানে কিন্তু যানজটের মহা সমস্যা ছিল, সেটি কিন্তু সমাধান হয়েছে। আর যে সড়কটা আমরা দেখতে পাচ্ছি, এই সড়কটি মূলত 8 লেনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই 8 লেনের আওতায় নিয়ে আসার একটি কারণ হলো দক্ষিণবঙ্গ বা চট্টগ্রাম বিভাগ থেকে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন, তারা ঢাকা শহর ব্যবহার না করে এই রিং রোডটি ব্যবহার করে অনায়াসে আপনারা যেতে পারবেন। তার ফলে এই ঢাকা শহরের চাপ অনেক অংশে কমে যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রায়ের বাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার সেতু পর্যন্ত 5 কিলোমিটার সড়ককে 8 লেনের অভ্যন্তরীণ বৃত্তাকার রিং রোড উন্নত করার কাজ শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতু থেকে সাভার, উত্তরা বিমানবন্দর, গাজীপুর ও উত্তরাঞ্চলের জেলার যানবাহনের আর ঢাকা মহানগরীতে প্রবেশ করতে হবে না। 8 লেনের রাস্তা দিয়ে এসব যানবাহন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে। সরকারের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে যানজট নিরসনের জন্য রাজধানীর চারপাশে একটি অভ্যন্তরীণ বৃত্তাকার রিং রোড নির্মাণের উদ্দেশ্যে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগ নেয়। 8 লেনের মধ্যে 4 লেন হবে এক্সপ্রেসওয়ে এবং বাকি 4 লেন হবে সার্ভিস রোড। বিদ্যমান 20 ফুট প্রশস্ততার সড়কটিকে বাড়িয়ে 140 ফিটে উন্নীত করা হবে। এছাড়া সড়কের প্রতি পাশে 5 ফুট করে উভয় পাশে মোট 10 ফুট প্রশস্ততার 10 কিলোমিটার ফুটপাত ও 10 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে 8 কিলোমিটার গার্ড ওয়াল ও রিটেইনিং ওয়াল, 3টি ওভারপাস, 3টি ফুট ওভারব্রিজ, 6টি যাত্রী ছাউনি ও বাস বে, 10 কিলোমিটার ফুটপাত এবং 10 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের জন্য 400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের এসব খরচ বাদে 140 ফুট প্রশস্ততার 5 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নির্মাণের ব্যয় ধরা হয়েছে 389 কোটি টাকা। এছাড়া প্রকল্পের 22 জন পরামর্শক সহ মোট 33 জনের জন্য 30 মাসে 14 কোটি টাকা এবং 900টি এলইডি বাল্ব স্থাপনে 7.5 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 565 বৈদ্যুতিক খুঁটি ও 8টি টাওয়ার স্থানান্তরের জন্য ডিপিডিসিকে 120 কোটি টাকা পরিশোধ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে যানবাহনগুলো সার্ভিস রোড হতে এক্সপ্রেসওয়েতে এবং এক্সপ্রেসওয়ে হতে সার্ভিস রোডে প্রবেশ করতে পারবে। এতে করে সড়কের পার্শ্ববর্তী এলাকার যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুবিধা পাবে। প্রকল্পের দ্বিতীয় ধাপে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি কিলোমিটার রাস্তাকে 8 লেনে উন্নতি করার কাজও চলমান। তবে এখন পর্যন্ত সে কাজটি ধরা না হলেও বর্তমানে হাজারীবাগ থেকে লোহার ব্রিজ পর্যন্ত কাজটি চলছে পুরোদমে। দর্শক, এই প্রকল্পটি 3টি ভাগে ভাগ হবে, অর্থাৎ 3টি ভাগে কাজটি ধরা হয়েছে। বিশেষ করে প্রথমে যে কাজটি চলছে হাজারীবাগ থেকে লোহার ব্রিজ পর্যন্ত এই 5 কিলোমিটার সড়কটি, পরবর্তী ধাপে 2টি ধাপে অর্থাৎ পরবর্তীতে 2টি ধাপে গাবতলী থেকে একবারে পোস্তগোলা পর্যন্ত কাজটি সারা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অংশে জায়গায় জায়গায় কিন্তু জোরে সোরে কাজটি চলছে। আর ডান পাশে রয়েছে সেই বুড়িগঙ্গার যে ক্যানেলটা, সেই চ্যানেলে দেখতে পাচ্ছি একেবারে কচুরি পানা দিয়ে একেবারে যা তা অবস্থা। বিশেষ করে অন্যান্য সময় এখানকার দুর্গন্ধ, পলিথিনের ব্যবহার, ময়লার ডাস্টবিন একেবারে একাকার অবস্থা ছিল। বর্তমানে কিছুটা নিরসন করা হয়েছে, ময়লাগুলো স্থানান্তর করা হয়েছে, যার ফলে একটু
পরিচ্ছন্নতার দিক দিয়ে বলা চলে যে সাধুবাদ জানাতে হয় সিটি কর্পোরেশনকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ময়লা স্তূপ কিন্তু এখনো রয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছি এই সড়কটি প্রশস্ত করার কারণে কিন্তু এখানে নিচে অর্থাৎ নদীর কিছু অংশ কিন্তু ভরাট করতে হবে, যার ফলে কিন্তু এই নিচেও কিন্তু অংশে কাজটি শুরু হয়েছে। আর এছাড়া কিন্তু জায়গায় জায়গায় দেখেছে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে। তো দর্শক, আশা করা যাচ্ছে এই প্রকল্পটি যদি পুরোপুরি শেষ হয়, তবে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার মতে ঢাকা শহরে যানজট অনেক অংশেই কমে যাবে। বিশেষ করে এই সড়কটি কিন্তু অনেকটাই বিজি একটি সড়ক, বিশেষ করে যে এখন বর্তমানে অটো, ট্রাক এবং লেগুনাগুলো চলাচল করে। এই এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে বিশেষ করে 8টি লেনের সড়ক কিন্তু অনেকটা প্রশস্ত হবে। বিশেষ করে ঢাকা শহর ব্যবহার না করে উত্তরবঙ্গ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যানবাহনগুলো সহজে চলাচল করতে পারবে। এছাড়া ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে, যাত্রাবাড়ি গিয়ে নামা যাবে, তখনই কিন্তু একটু অংশ যানজট কমে যাবে। বলা চলে তখন ঢাকা শহর অনেকটাই সুনসন নিরাপত্তায় পালন করবে। তো দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা অনুরোধ করেছিলেন, বিশেষ করে আমার একটি ভাই আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন, তিনি বলেছিলেন যে এই প্রকল্পের কথা হয়তো বা কোনো ইউটিউবার জানে না। তো আমি তারই ধারাবাহিকতায় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিন্তু আমি চলে এসেছি, অর্থাৎ গতকালই কিন্তু কমেন্টসটি করেছিল, আমি আজকে ভিডিও করতে চলে এসেছিলাম এবং আজকে কিন্তু আপলোড করে দিলাম। দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।